হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। চলে এলাম আজকে বৃহস্পতিবার আপডেট নিয়ে। তো বন্ধুরা, আজ সারাদিন কেমন যাবে, কাল সারাদিন কেমন থাকবে, বিস্তৃত সব কিছু ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। ভিডিওটা পুরোপুরিভাবে মনোযোগ সহকারে দেখবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো প্রথমে বলে রাখি, আবারও আমাদের পশ্চিম দিকে আসছে ধেয়ে ভয়ঙ্কর বৃষ্টি হবে। বৃষ্টিটা মূলত 9 তারিখ 8 তারিখ দেখাচ্ছে। আমরা বৃষ্টিটা দেখে দেব কোন টাইমে ঢুকবে, কোন কোন জায়গাতে বৃষ্টিটা থাকবে, বিস্তৃত সবই আলোচনা করব। তো বন্ধুরা, এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের কলকাতা, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, মালদা কোনো দিকেই সেরকম মেঘলা আকাশ নাই, মানে ঝলমলি আকাশ। বাংলাদেশ জুড়েও এই মুহূর্তে ঝলমলি আকাশ। ত্রিপুরা, আসাম সব দিকে ঝলমলি আকাশ, মেঘ দেখা যাচ্ছে না। বঙ্গোপসাগরেও কোনো মেঘের অবস্থান এই মুহূর্তে দেখা যাচ্ছে না, তবে ঘটবে মেঘ। তবে আমরা সরাসরি বজ্র বিদ্যুৎ মোড়ে দেখে নেব। এই যে বন্ধুরা, আমি যখন ভিডিওটা বানাই তখন বাজে আজ 5ই ডিসেম্বর। তো দেখা যাচ্ছে এই মুহূর্তে 11টা বাজে, তবে দেখতে পাচ্ছি বৃষ্টি সেমন কোনো জায়গাতেই দেখতে পাচ্ছি না। তবে আমরা সরাসরি বেলা 5টা 7টার দিকে চলে যাই। সন্ধে 7টার মধ্যেও বৃষ্টি দেখা যাচ্ছে না। রাত 12টার সময়তেও বৃষ্টি দেখা যাচ্ছে না। কিন্তু উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই সাইডে হালকা পাতলা বৃষ্টি হলেও হতে পারে আজ রাত 12টার দিকে। তাছাড়া আমরা সরাসরি কালকে সকাল 4টার দিকে দেখে নিই। সকাল 4টার দিকে উত্তরবঙ্গেই থাকছে বৃষ্টিটা। তাছাড়া আমাদের দুই বঙ্গ, ত্রিপুরা, আসামে কোনো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না। 6 তারিখ সকাল 4টার সময় আমরা বেলা 12টার সময় দেখলি, বেলা 12টার সময় কোনো বৃষ্টি দেখতে পাচ্ছি না। যেটুকু বৃষ্টি থাকছে উত্তরবঙ্গে। তাছাড়া আমরা 6 তারিখ রাত 10টার দিকেও আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি না। 7 তারিখে চলে যায় সরাসরি, 7 তারিখেও দেখতে পাচ্ছি না। তবে আমরা আর খানিকটা এগিয়ে গিয়ে চলে যাই 8 তারিখে। 8 তারিখে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ বৃষ্টি তৈরি হচ্ছে। এবার বৃষ্টিটা আমরা কোন সাইডে যাচ্ছে দেখে দিই। 8 তারিখে বৃষ্টি মূলত বাড়ছে আস্তে আস্তে। আমরা সরাসরি 9 তারিখে চলে যাই। 9 তারিখে আরও বেড়ে যাচ্ছে বৃষ্টিটা। 9 তারিখে সকাল 9টার সময় বৃষ্টি দেখা যাবে মূলত আমাদের মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, পূর্ব বর্ধমান এই সাইডে বৃষ্টিটা হালকা পাতলা দেখা যাবে 9 তারিখ 9টার সময়। বেলা 1টার সময় বেলা 12টার সময় বৃষ্টিটা আরও বেড়ে যাচ্ছে দেখা যাচ্ছে 9 তারিখে। বেলা 3টের সময়তেও থাকছে কলকাতা, সুন্দরবন এসব সাইডে। তাছাড়া 9 তারিখ রাত 9টার সময় বৃষ্টি দেখতে পাচ্ছি না, রাত 12টার সময় দেখতে পাচ্ছি না। তো বন্ধুরা, বৃষ্টি আর দেখা যাচ্ছে না। 10 তারিখে বৃষ্টি আর দেখা যাচ্ছে না, তবে ভয়ঙ্কর বৃষ্টি আসতে চলেছে। এই যে বঙ্গোপসাগরে আবার একটা নিম্নচাপ তৈরি হচ্ছে। এই নিম্নচাপটা কোন সাইডে প্রভাব ফেলবে আমরা ঝটপট খানিকটা দেখে নিই। এই যে 11 তারিখ চলে এলাম। 11 তারিখে দেখা যাচ্ছে এটা আবারও এই মুহূর্তে দেখা যাচ্ছে চেন্নাই, ব্যাঙ্গালোর, তামিলনাড়ু, কর্ণাটকের সাইডে যাওয়ার সম্ভাবনা আছে আবারও। তবে আমরা খানিকটা এগিয়ে গিয়ে দেখে নিই পরিস্থিতিটা। হ্যাঁ বন্ধুরা, ওই দিকেই সম্ভাবনা আছে। 14 তারিখ অবধি লাস্ট আপডেট আমরা দেখতে পাচ্ছি। আবারও বঙ্গোপসাগরে 14 তারিখের পরে এটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা আছে আবারও। তো বন্ধুরা, এই হলো পরিস্থিতি। আমরা সরাসরি এবার দেখে নেব বৃষ্টির পরিমাণটা। যে বন্ধুরা, 12 ঘন্টার মধ্যে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না। 24 ঘন্টার মধ্যে বৃষ্টিটা দেখে নিই। 24 ঘন্টার মধ্যেও বৃষ্টি দেখতে পাচ্ছি না, যেটুকু হবে উত্তরবঙ্গে। এবার 2 দিনের মধ্যে বৃষ্টিটা দেখা যাচ্ছে আস্তে আস্তে বাড়ছে। 4 দিনের মধ্যে বৃষ্টিটা দেখা যাচ্ছে, হ্যাঁ বন্ধুরা, 4 দিনের মধ্যে বৃষ্টিটা হয়ে যাচ্ছে। যেহেতু 4 দিনের মধ্যে 8 তারিখ পড়ে যাচ্ছে, তো 4 দিনের মধ্যে বৃষ্টি থাকছে, ভালো রকমেরই বৃষ্টি থাকছে বন্ধুরা। এবার আমরা সরাসরি চলে যাব নর্মাল গতিবেগে, কোনো না জিএফএস মডেল করে কাস্টিং করে দেখে নেব যে ঘূর্ণাবর্ত কেমন গতিবেগ ধারণ করতে পারে। যেসব ঘূর্ণাবর্তগুলি
তৈরি হবে আমরা ঝটপট দেখে নিই। বঙ্গোপসাগরকে ফোকাস করে আমরা দেখছি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এই যে এখানে একটা ঘটছে, শক্তি বাড়াচ্ছে এখানে 10 তারিখে, 11 তারিখে শক্তি ভালো রকমেরই বাড়াচ্ছে বঙ্গোপসাগরে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, ঘূর্ণিঝড়ের আশঙ্কা আছে একটি, আবার এই যে চরম শক্তি বাড়াচ্ছে। 12 তারিখ নাগাদ দেখা যাচ্ছে এটা আবারও ক্ষয়ক্ষতি হতে পারে। ব্যাঙ্গালোর তামিলনাড়ুর দিকে দেখা যাচ্ছে, আমাদের পশ্চিমবাংলার দিকে যেহেতু দেখাচ্ছে না এই মুহূর্তে আসবে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা আবারও 14 তারিখে আবারও একটা মোচড় ধরছে, এই যে দেখতে পাচ্ছ তোমরা। তো বন্ধুরা এই হলো পরিস্থিতি। আমরা তাপমাত্রাটা ফটাফট দেখে দেবো। তাপমাত্রা এক ধাক্কায় 4 ডিগ্রি তাপমাত্রা কমবে, এই যে কমেও গেছে। না বন্ধুরা, আমরা 5 তারিখে চলে আসি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে তাপমাত্রা 22-23 আমাদের ওয়েস্ট বেঙ্গলে পড়ছে। বাংলাদেশের তাপমাত্রা হচ্ছে 22-23, ত্রিপুরার দিকেও 22-23, আসামের দিকে 20 ডিগ্রি, এইরকম তাপমাত্রা চলছে আজকে। বন্ধুরা এই হলো পরিস্থিতি। তবে বৃষ্টি আবারও আসছে, আর এর ফলে চরম ঠান্ডা থাকছে বন্ধুরা, ব্যাপক পরিমাণের ঠান্ডা আবারও থাকছে।